স্বামীজির নরনারায়ণ পূজা কি? স্বামীজি নরনারায়ণের পূজা করেছিলেন। আসলে নরনারায়ণ পূজা কি? স্বামীজি এই নরনারায়ণের পূজা কবে শুরু করলেন আর কেন করলেন? আমরা এই ভিডিওর শেষে সব জানব। কোথায় করেছিলেন, এখন সেখানে কি আছে, স্বামীজির বাণী, উপদেশ, আরও অনেক কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। নরনারায়ণের পূজা, স্বামীজির ভাষায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই নরনারায়ণের পূজা ধারণাটা খুব গভীর এবং যুগান্তকারী। এখানে নর মানে মানুষ আর নারায়ণ মানে ঈশ্বর, অর্থাৎ মানুষের মধ্যেই ঈশ্বরকে দেখা এবং মানুষের সেবা করাকেই ঈশ্বরের পূজা হিসেবে গ্রহণ করা। এটি মূলত স্বামী বিবেকানন্দের এক মহান শিক্ষা, যার মূল সূত্র তিনি পেয়েছিলেন তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে। এই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটি মানে হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, অসুস্থকে সেবা করা, দুঃখী মানুষকে সাহায্য করা। এইসব মন্দিরে পূজা করার থেকেও বড় পূজা। কেন স্বামীজি এই পূজা শুরু করলেন? স্বামীজি ভারত ভ্রমণে দেখলেন দারিদ্র্য, অশিক্ষা, কষ্টে ভরা মানুষের জীবন। তখন তিনি উপলব্ধি করলেন শুধু মন্দিরে পূজা করে লাভ নেই, মানুষের সেবা না করলে ঈশ্বর লাভ অসম্পূর্ণ। তিনি বলেন, দরিদ্র মানুষের মধ্যেই নারায়ণের বাস। এই দরিদ্র মানুষের মধ্যেই নারায়ণ বাস করেন। এই পূজা তিনি কোথায় করেছিলেন আর এখন সেখানে কি আছে? রামকৃষ্ণ পরমহংসদেবের মহান শিষ্য স্বামী বিবেকানন্দ, স্বামীজি নিজে এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেই মঠ হচ্ছে বেলুড় মঠ। আর এই আদর্শ পুজো তিনি এই বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে বাস্তব রূপ দিয়েছিলেন। স্বামীজি নিজে এই মঠ প্রতিষ্ঠা করেন। এখান থেকেই নরনারায়ণ সেবা শুরু হয়। কোথায় এই নরনারায়ণের পূজা করেছিলেন স্বামীজি? স্বামীজি এই নরনারায়ণের পূজা করেছিলেন রামকৃষ্ণ মিশনের মাধ্যমে, বিশেষভাবে বেলুড় মঠে। স্বামীজি নিজে এই মঠ প্রতিষ্ঠা করেন। এখান থেকেই নরনারায়ণের সেবা শুরু হয়। এখন সেখানে কি আছে? সন্ন্যাসীরা নিয়মিত সেবা কাজ করেন। হাসপাতাল, স্কুল, ত্রাণ কার্যক্রম, দরিদ্রদের সাহায্য, শিক্ষাদান, অর্থাৎ আজও সেই নরনারায়ণের পূজা চলছে। অবশ্য এরই আর একটি রূপ কামারপুকুর
জয়রামবাটির একটি অংশে আমার চোখে ধরা পড়েছে। খুব সুন্দর একটি রামকৃষ্ণ মিশন। সেখানে কত ছোট ছোট ছেলেদের পড়াশোনা হয়, লেখাপড়া করার জন্য বিরাট বড় মিশন। সেখানেও এই মূর্তি পুজো হয়, আর সেখানেও নরনারায়ণের পূজা আজও চলছে। স্বামীজির বাণী ও উপদেশ। স্বামীজি বললেন, তোমরা কি ঈশ্বরকে ভালোবাসো? তবে মানুষের সেবা করো। যে দরিদ্র অসহায় তাদের মধ্যে ঈশ্বরকে দেখো। মন্দিরে নয়, মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে নাও। সেবা করাই ধর্ম, সেবাই মুক্তির পথ। আপনি কি কখনো ভেবেছেন মন্দিরে পূজা না করেও ঈশ্বরকে পাওয়া যায়? তবে একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা খাবার দিন, সেটাই সবচেয়ে বড় পূজা। আমরা স্বামী বিবেকানন্দের কাছ থেকে এই বিস্ময়কর শিক্ষা পেয়েছি, আর সেই শিক্ষা স্বামীজি দিয়েছেন নরনারায়ণের পূজার মাধ্যমে। স্বামীজি বলেছেন, মানুষের মধ্যে ঈশ্বর আছেন। নর মানে মানুষ, নারায়ণ মানে ঈশ্বর। স্বামীজি যখন সারা ভারতবর্ষ ঘুরে দেখলেন কেউ না খেয়ে আছে, কেউ চিকিৎসা পাচ্ছে না, তাঁর হৃদয় কেঁদে উঠল। তিনি বুঝলেন, এদের সেবা করাই আমার ধর্ম। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, জীবে ঈশ্বর আছে। স্বামীজি এই শিক্ষাকে বাস্তবে রূপ দিলেন। বেলুড় মঠের এখান থেকেই শুরু হলো শিক্ষা, চিকিৎসা আর সেবা। আজও এই বেলুড় মঠের সন্ন্যাসীরা এই কাজে নিজেদের নিয়োজিত করে রেখেছেন। আজ আমরা তাহলে কি করতে পারি স্বামীজির কথা শুনে? আজ আমরা প্রতিটি মানুষ একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পারি, একজন অসুস্থকে সাহায্য করতে পারি, কারো কষ্ট হলে তার পাশে দাঁড়াতে পারি। এটাই আসলে নরনারায়ণের পূজা। স্বামীজি সুন্দর একটি বাণী দিলেন, বললেন, মানুষকে ভালোবাসো, এই তোমার ধর্ম। সেবা ছাড়া ধর্ম নেই। নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতে হলে অন্যকে সাহায্য করো। আজ যদি আপনি একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, তাহলেই আপনি ঈশ্বরকে পূজা করলেন। আজ থেকেই আমরা শুরু করি ছোট্ট ছোট্ট সেবা আর ভালো ভালো কাজ। নরনারায়ণের সেবা, নরনারায়ণের পূজা। স্বামীজির এই গোপন শিক্ষা, মানুষই ঈশ্বর, সত্যি স্বামী বিবেকানন্দের মধ্যেই আমরা এই উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, তাঁর পূজার মাধ্যমে, তাঁর প্রার্থনার মাধ্যমে। আজ এই পর্যন্তই। স্বামীজির কথা, ঠাকুরের কথা। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।